আজ খুব সহজ ঘরোয়া একটা রান্না করছি, ছানার সবজি। খুব বেশি কিছু লাগে না, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর আগে থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। আর সর্ষের তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। আর ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো বেশ ভালো মতো করে ভেজে নিলাম। একটুখানি দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা দিলাম তার কারণ ক্যাপসিকামগুলো খুব জলদি জলদির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এরপর বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো মতো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ আর কিছুটা জিরে ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর আমি ছানাটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছানা দিয়েও করতে পারেন, না হলে পনিরটাকে গ্রেট করেও বানিয়ে নিতে পারেন। বাড়ির প্রত্যেক সদস্য এটা খেয়ে খুব প্রশংসা করলো যে দারুণ হয়েছে। এটা বেশি ভালো লাগে রুটি, লুচি, পরোটা, ভাতের থেকেও রুটি, লুচি, পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি ওই ছানার জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে দিলাম হওয়ার জন্য। এরপর নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনেপাতা। আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি বেসন। বেসনটা দিলে সবজিটা যেটা একটা চটচটে ভাব সেটা চলে আসে, খেতে আরও বেশি টেস্টি লাগে। আর একটুখানি দিয়ে দিলাম চিজ। এই চিজটা দেওয়ার জন্য সবজিটার টেস্ট আরও বেশি ভালো হয়ে গেছে। আর সবশেষে একটুখানি কস্তুরি মেথি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার।